রাজধানীর উত্তরায় বায়তুন্নুর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসিমি বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছেন। 17 অক্টোবর জুমার নামাজের খুতবায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঠানো একটি চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনাটি মুহূর্তেই উত্তরা থেকে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। চিঠিতে অভিযোগ ছিল মাওলানা কাসিমি সম্প্রতি জুমার খুতবায় জামায়াত বিরোধী বক্তব্য দিয়েছেন, যা দলটির দৃষ্টিতে ভ্রান্ত ও বিভ্রান্তিকর। দলটি বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তাকে সতর্কতামূলক চিঠি দেয়। কিন্তু মাওলানা কাসিমি এর জবাবে জুমার খুতবার আগে মিম্বারে বসেই চিঠিটি ছিঁড়ে ফেলেন, যা মসজিদের মুসল্লিদের মধ্যে তাৎক্ষণিক আলোড়ন তোলে। অনেকেই প্রশ্ন তুলেছেন, মসজিদের মিম্বর কি রাজনৈতিক বিদ্বেষ প্রকাশের জায়গা? এই ঘটনার পর জানা যায়, মাওলানা নাজমুল হাসান কাসিমি নরসিংদী 1 আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একজন কেন্দ্রীয় নেতা। দলটি একসময় বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক থাকলেও বর্তমানে স্বতন্ত্র অবস্থান নিয়েছে। তবে জমিয়তের অনেক নেতা এখনও বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন বলে জানা যায়, যদিও দলীয়ভাবে তারা জামায়াত বিরোধী অবস্থানে রয়েছে। কাসিমের বক্তব্য ও অবস্থানকেও সেই রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ হিসেবে দেখা হচ্ছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।